সি ক্যান মানে পারা, ইউ মানে তুমি, আইডেন্টিফাই মানে শনাক্ত করা, দি টিটা খানাখানি, রাইমিং মানে মিত্রকরকারী, ওয়ার্ডস মানে শব্দগুলো, ইন মধ্য বা ভিতরে, দি মানে টিটা খানাখানি, ফলোয়িং মানে নিচের, লাইন্স মানে সারি বা রেখা থেকে। ক্যান ইউ আইডেন্টিফাই দ্য রাইমিং ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং লাইন্স? তুমি কি নিচের রেখা মিত্রকরকারী শব্দগুলো থেকে শনাক্ত করতে পারো? নাম্বার আই, লিটল ক্ষুদ্র বা ছোট, গ্রেন্স মানে শস্য, অপরয়ের মধ্যে, স্যান্ড মানে বালি বা মাটি। লিটল গ্রেন্স অফ স্যান্ড, ছোট শস্যগুলো বালি থেকে। অ্যান্ড এবং দি টিটা খানাখানি, প্লেজেন্ট মানে সন্তুষ্ট বা আনন্দ, ল্যান্ড মানে ভূমি। অ্যান্ড দ্য প্লেজেন্ট ল্যান্ড, এবং সন্তুষ্টজনক ভূমি। হাম্বল নম্র বা ভদ্র, দো যদি দে তারা বি মানে হয়। হাম্বল দো দে বি, যদিও তারা নম্র বা ভদ্র হয়, অপরয়ের মধ্যে, ইটার্নিটি চিরতরে বা সারা জীবন। হাম্বল দো দে বি অফ ইটার্নিটি, যদি তারা নম্র বা ভদ্র হয় চিরতরে। নাম্বার 3, লিটল ছোট্ট বা ক্ষুদ্র, ওয়ার্ডস শব্দগুলো, অপরয়ের মধ্যে, লাভ ভালোবাসা। লাইক মতো বা সাদৃশ্য অর্থ ব্যবহার হয়েছে, পছন্দ অর্থে নাই। দি টিটা খানাখানি, হিবেন স্বর্গ বা জান্নাত, অ্যাবভ মানে উপরে। লিটল ওয়ার্ডস অফ লাভ, ভালোবাসার ছোট্ট শব্দগুলো, লাইক দ্য হিভেন অ্যাবভ, উপরের স্বর্গের মতো। 2.6, মেক তৈরি করা, একটি লিস্ট তালিকা, অপরয়ের মধ্যে, দি মানে টিটা খানাখানি, স্মল মানে ছোট, টাস্ক মানে কার্যক্রম বা কাজ। ইউ মানে তুমি, ইউজুয়ালি মানে সাধারণত, ডু করো, অ্যান্ড এবং, শেয়ার ভাগাভাগি করা, ইট মানে এটি, উইথ মানে সাথে, দি টিটা খানাখানি, ক্লাস মানে শ্রেণী। মেক আ লিস্ট অফ দ্য স্মল টাস্ক, ছোট ছোট কাজগুলো একটা তালিকা তৈরি করো। ইউ ইউজুয়ালি ডু, তুমি সাধারণত যা করো। অ্যান্ড শেয়ার ইট উইথ দ্য ক্লাস, তুমি সেটা শ্রেণীকক্ষে ভাগাভাগি করো। মেক আ লিস্ট অফ দ্য স্মল টাস্ক ইউ ইউজুয়ালি ডু অ্যান্ড শেয়ার ইট উইথ দ্য ক্লাস, তুমি সাধারণত করে থাকো এমন ছোট ছোট কাজের একটি তালিকা তৈরি করো এবং শ্রেণীতে সেটা ভাগাভাগি করো। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আই মানে আমি, ওয়াশ মানে পরিষ্কার করা বা ধৌত করা, মাই মানে আমার, হ্যান্ডস মানে হাত। বিফোর পূর্বে বা আগে, আই মানে আমি, ইট মানে খাওয়া। আই ওয়াশ মাই হ্যান্ডস, আমি আমার হাত ধৌত করি বা ধুই। বিফোর আই ইট, খাওয়ার পূর্বে, আমার খাওয়ার পূর্বে আমি আমার হাতগুলো ধুয়ে নিই বা পরিষ্কার করে নিই। তাহলে প্রথমে আয়ের অর্থটা করব, তারপরে অবজেক্টের অর্থ, তারপরে ভার্বের। আই মানে আমি, খিপ মানে রাখা, মাই মানে আমার, রুম মানে কক্ষ, ক্লিন মানে পরিষ্কার। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, কারণ আই এর পরে ভার্বের 1 নম্বর রূপ আছে কিপ, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে। বাট এটা হবে হচ্ছে সাবজেক্ট অর্থ করব, তারপরে অবজেক্টের অর্থ, তারপরে আমরা ভার্বের অর্থ করব, তাহলে খুব সুন্দর করে ম্যাচ করবে। আই কিপ মাই রুম ক্লিন, আমি আমার কক্ষ পরিষ্কার রাখি। তাহলে আই কিপ মাই রুম ক্লিন, আমি আমার কক্ষ পরিষ্কার রাখি। তাহলে পরিষ্কার, কিপ মানে রাখা বা রাখি। ইন মধ্য বা ভিতরে, একটি গ্রুপ মানে দল, অপরয়ের মধ্যে, 5 to 6 5 থেকে 6 জনের মধ্যে একটা দল। ডিজাইন নকশা করা, একটি পোস্টার মানে পোস্টার, অন মানে উপরে, দি টিটা খানাখানি, লিটল মানে ছোট্ট, স্টেপস পদক্ষেপ, টু দিকে বা প্রতি, রাখা, দি মানে টিটা খানাখানি, ক্লাসরুম শ্রেণীকক্ষ, নিট পরিষ্কার, অ্যান্ড এবং, ক্লিন পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন। অ্যান্ড এবং প্রেজেন্ট উপস্থাপনা, ইট এটি, টু দিকে বা প্রতি, দি মানে টিটা খানাখানি, ক্লাস মানে শ্রেণী। ইন আ গ্রুপ অফ 5 to 6 5 থেকে 6 জনের একটা দল। ডিজাইন এ পোস্টার অন, একটা পোস্টার নকশা করো। দ্য দ্য লিটল স্টেপ টু কিপ দ্য ক্লাসরুম নিট অ্যান্ড ক্লিন, শিরোনামটির পদক্ষেপ হচ্ছে রাখা হবে শ্রেণীকক্ষে পরিষ্কার পরিচ্ছন্ন। অ্যান্ড প্রেজেন্ট ইট এবং এটির উপস্থাপনা, টু দ্য ক্লাস শ্রেণীকক্ষে।
In a group of 5 to 6, design a poster on the little steps to keep the classroom neat and clean and present it to the class. 5 থেকে 6 জনের একটি দলে একটি পোস্টার ডিজাইন করো। শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ছোট ছোট পদক্ষেপে পোস্টারটি শ্রেণীতে উপস্থাপন করো। নিউ নতুন ওয়ার্ডস শব্দগুলো, নিউ ওয়ার্ডস নতুন শব্দগুলো, মাইটি শক্তিশালী, ওয়াসিন সমুদ্র, হাম্বল নম্র বা ভদ্র, ইটারনিটি চিরতরে বা সারা জীবন, ডিডস মানে কাজ বা দলিল, ইডেন মানে স্বর্গ বা জান্নাত, হিভেন মানে স্বর্গ বা জান্নাত, অ্যাবোভ মানে উপরে, অল্টারনেট মানে পরিবর্তে।